সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউই এর সত্যতা এখনো নিশ্চিত করতে পারেননি। তিনি আটক নাকি আটক নন, এ নিয়ে দ্রুমজাল সৃষ্টি হয়েছে। যদিও গতকাল মঙ্গলবার সাবেক এই প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবির হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীকে আটক করা হয়নি। অন্য কোনো বাহিনী আটক করেছেন কিনা তাও নিশ্চিত করেননি তিনি। একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার। এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি। অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আলী আরাফাতকে আটক করা হয়। ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা আত্মগোপনে চলে যান। তবে এর মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী মতো আত্মগোপনে চলে যান ঢাকা 17 আসনের এমপি ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো 46 জন ওই মামলার আসামি। এটি ছাড়াও আরো কয়েকটি মামলার আসামি আরাফাত। ফিরোজ আলম, জয় দিন।